দর্শকবৃন্দ স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বাংলাদেশ আধিকায়নের পথেই আরেকটি বড় পদক্ষেপ নিতে গেলেই যে দেশের ছায়ার সঙ্গে সঙ্গে নড়ে ওঠে আবারও সেই একই প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশ ইউরোপের উন্নত মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য যখন গুরুত্বপূর্ণ চুক্তিতে অগ্রসর হয়েছে তখনই নড়েচড়ে বসেছে ভারত। আর তাদের সরাসরি চাপের কারণেই বাংলাদেশ এখনও সেই অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পেতে পারছে না, এমনটাই দাবি উঠেছে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক মহলে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশ তার বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে চাইছে। এ লক্ষ্যে ইউরোপীয় নির্মাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সর্বাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দীর্ঘপাল্লার আক্রমণ ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট কেনার উদ্যোগ নেওয়া হয়। সবকিছুই এগোচ্ছিল দ্রুত গতিতে। বিশেষজ্ঞদের মতে এই বিমানগুলো বাংলাদেশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করত। আকাশসীমা সুরক্ষিত করা, প্রতিরক্ষা ব্যবস্থাকে আপডেট করা এবং দক্ষিণ এশিয়ার একটি শক্ত অবস্থান তৈরি করা, সব দিক থেকেই এই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী। কিন্তু ঠিক তখনই শুরু হয় বাধা। বিভিন্ন সূত্রের দাবি, ভারত ইউরোপের কয়েকটি দেশে স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশ উন্নত যুদ্ধবিমান পেলে ভারতের কৌশলগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আর এই যুক্তি দেখিয়েই তারা বাংলাদেশকে বিমান না দিতে চাপ সৃষ্টি করেছে। সমালোচকদের অভিযোগ, ভারত চায় না বাংলাদেশ আকাশে শক্তিশালী হয়ে উঠুক। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে ভারতের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। এই ভয়েই ভারত সবসময় বাংলাদেশ প্রতিরক্ষা উন্নয়নকে সীমাবদ্ধ রাখতে চায়। বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখতেই ভারত এমনটা করেছে, এমন অভিযোগ এখন তীব্র থেকে তীব্রতর। 1971 সালে পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পেলেও দীর্ঘ 4-5 দশক ধরে বাংলাদেশকে নিজের প্রভাব বলিয়ে রাখতে চায়। কূটনৈতিক থেকে অর্থনৈতিক, পানি বন্টন থেকে সীমান্ত, সব জায়গাতেই ভারতের প্রভাব স্পষ্ট। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় এই প্রভাব বহুগুণ বেড়েছে। এমনকি 2009 সাল থেকে শুরু করে গত 1.5 দশকের মধ্যে ভারত বাংলাদেশে তাদের রাজনৈতিক সমর্থিত কাঠামো তৈরি করেছে, যাতে তারা যা চায় তা বাস্তবায়ন করতে পারে। বছরের পর বছর ধরে বিভিন্ন বিতর্কে উঠে এসেছে আরেকটি ভয়ঙ্কর অভিযোগ, বাংলাদেশ সেনাবাহিনীর শতাধিক অফিসারকে হত্যার পেছনে ভারতের হাত থাকার দাবি। যদিও এই অভিযোগের কোনো সরাসরি নিশ্চিতকরণ নেই, তবুও রাজনৈতিক মহলে এটি আলোচনার কেন্দ্রবিন্দু। একটি দেশকে দুর্বল করতে হলে প্রথমে সেই দেশের সেনাবাহিনীকে দুর্বল করতে হয়, আর যুদ্ধবিমান সংগ্রহে বাধা দেওয়া সেটিও এক কৌশলের অংশ। বিভিন্ন বিশ্লেষকের মতে ভারত চায় না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শক্তিশালী সামরিক শক্তি হয়ে উঠুক। বাংলাদেশ যদি উন্নত যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পায় তবে ভারত আর আগের মতো কর্তৃত্ব ফলাতে পারবে না। সীমান্তে যেসব ঘটনা ঘটে সেসবও বাংলাদেশ শক্ত হাতে প্রতিক্রিয়া জানাতে পারবে। ভারতের উদ্বেগ তাই সাধারণ নয়, এটি তাদের কৌশলগত সুবিধা হারানোর ভয়। বাংলাদেশের জনগণ স্পষ্টই চায় বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হোক শক্তিশালী, আধুনিক এবং স্বনির্ভর। কিন্তু প্রতিবেশী পরাশক্তির চাপ থাকলে সেই পথ সবসময় কঠিন। যাই হোক, বাংলাদেশ বর্তমানে বিকল্প উৎস খুঁজছে এবং বিভিন্ন শক্তিধর দেশ এখন আর ভারতের কথায় আগের মতো কান দিচ্ছে না। বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো এখন সময়ের দাবি, আর সেই শক্তির পথে ভারতের বাধায় এগিয়ে যাওয়ার পথকে আরও থামাতে পারবে না বলেই মনে করেছে অনেক বিশ্লেষক। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নত হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বড় পরিবর্তন আসবে, এটা নিশ্চিত। আর সেই পরিবর্তন ঠেকাতেই ভারত আবারও তার পুরনো আধিপত্য নীতি প্রয়োগ করেছে, এমন অভিযোগে এখন দেশের রাজনৈতিক মহলগুলোতে সবচেয়ে বেশি আলোচিত। এই প্রশ্ন এখন জনগণের, বাংলাদেশ প্রতিরক্ষা কি ভারতের অনুমতি নিয়ে চলবে, নাকি বাংলাদেশ তার নিজের স্বার্থে নিজেই সিদ্ধান্ত নেবে? এটাই সময় নিজস্ব শক্তিতে দাঁড়ানোর।